এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব এসএসসি 2025 যশোর বোর্ডের উচ্চতর গণিতের চ্যাপ্টার 11 থেকে যে সৃজনশীলটা এসেছে। তো দেখো ক নাম্বারে কি বলেছে, টি ইকুয়ালস টু 2 হলে এবি রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এ বি সি ডি চারটি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এত এত দেওয়া আছে। তাহলে আমরা ক নাম্বারটা শুরু করি। ক টি ইকুয়ালস টু 2 হলে এর এর মানটা তাহলে কত হবে? 2 স্কয়ার 2 ইন্টু 2, তাই তো? সমান কত হয় বলো তো? 4 আর কত? 4। তারপর দেখো বি সমান তাহলে কত হবে? 2, কারণ এ বির মান যেহেতু 2, এই যে বি এর মান 2, তারপর 3 ইন্টু 2, তাহলে কত হবে? 2 6 2 6। তাহলে আমি এটাকে দিয়ে দিচ্ছি x1 y1 আর এটাকে দিয়ে দিচ্ছি x2 y2। এখন দেখো যে এবি রেখার সমীকরণ, অতএব এবি রেখার সমীকরণ x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। তাহলে দেখো আমাদের x এর মান কত দেওয়া আছে? x তো দেওয়া নেই, x1 যেহেতু সমীকরণ xy তো থাকবেই। x1 কত? 4, x2 কত? 4 মাইনাস 2, y1 কত? 4, y2 4 মাইনাস 6। ঠিক আছে, এই যে তাহলে দেখো আমরা জাস্ট মানটা বসিয়ে নিয়েছি, আর তেমন কোনো ঝামেলা নাই। তাহলে এবার আমরা করে ফেলি x মাইনাস 4 এখানে বাই 2, এখানে কত? y মাইনাস 4 এখানে মাইনাস 2। তাহলে দেখো কত হয়? মাইনাস 2x প্লাস 8 2y মাইনাস 8। তাহলে আমরা এগুলাকে ওইদিকে নিয়ে যাব, 2x প্লাস 2y, এইটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, বা এটাকে এদিকে আসলে প্লাস হয়ে যাবে, আমাদের এরকম আসে। ঠিক আছে, তাহলে এটাই হলো সমীকরণ। বা এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? উভয় পাশে x প্লাস y ইকুয়ালস টু কত? 8, তাই না? তাহলে এটাই হলো আমাদের এবি রেখার সমীকরণ। তাহলে ক নাম্বার আমাদের এতটুকুই। এরপর খ নাম্বার বলছে যে এবি রেখার ঢাল 1/7 হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে দেখো খ, তাহলে এডি রেখার ঢাল বলতে, তাহলে দেখো দেওয়া আছে, আমরা এ আর ডি বিন্দুটা লিখে নিই। এ কত? টি স্কয়ার 2t, আর ডি কত? 2 5, তাই তো? হ্যাঁ। তাহলে এখন দেখো যে এডি রেখার ঢাল বলে দিচ্ছে, তারপর কি? এডি রেখার ঢাল, রেখার ঢাল 1 বাই কত? 7। তাহলে আমাদের এটা কত হয়? এডি রেখার ঢাল আমরা জানি ঢাল সমান কি? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে দেখো যে আমরা যদি এদের মধ্যে একজনকে x1 y1 ধরি, এটা x2 y2 ধরি, তাহলে দেখো আমাদের এটা কত হয়? সমান 1/7। তাহলে আমাদের কত হয়? y2 মান কত? 5, তাই না? তাহলে 5 মাইনাস 2t বাই x2 কত? 2 মাইনাস t স্কয়ার ইকুয়ালস টু 1/7, বা 5 সাথে 35 মাইনাস 7 দুগুণা 14 t সমান 2 মাইনাস t স্কয়ার। এগুলাকে আমি এদিকে নিয়ে আসবো। তাহলে t স্কয়ার মাইনাস 14t প্লাস 35 থেকে মাইনাস 2 গেলে কত? 33। মিডিল টার্ম করব, টি স্কয়ার 3 11 33।
তাহলে দেখো আমরা এবার কমন নিব, টি কমন নিলে কত থাকে, টি মাইনাস 11 মাইনাস 3 কমন নিলে কত থাকে, টি মাইনাস 11। তাহলে আমাদের কত হয়, টি মাইনাস 11 যদি আমরা কমন নিই, টি মাইনাস 3 0, অতএব টি মাইনাস 11 ইকুয়ালস টু 0 অথবা টি মাইনাস 3 ইকুয়ালস টু 0। টি ইকুয়ালস টু কত হবে, 11, তাই না? আর এখানে টি ইকুয়ালস টু কত, 3। তাহলে টি এর সম্ভাব্য মান কত, 3 এবং 11। অতএব টি এর সম্ভাব্য মান এটাই आंसर। ঠিক আছে, এরপর গ নাম্বার বলেছে টি ইকুয়ালস টু -1 হলে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমরা টি এর মান বসায় দিব, বসায় দিয়ে আমরা গ নাম্বারটা করার চেষ্টা করব। তাহলে টি ইকুয়ালস টু -1 হলে এ আমাদের কত ছিল বলো তো, টি স্কয়ার মাইনাস 2t সমান আমাদের কত হবে বলো তো, -1 স্কয়ার যদি দেই তাহলে এটা 1 হয়ে যাবে আর এটা হবে -2, তাই তো। তারপর বি সমান আমাদের কত হবে, বি কত ছিল, টি 3t। তাহলে দেখো আমরা যদি -1 দেই তাহলে এখানে আমাদের এটা কত হবে, -1 -3। তারপর সি কত ছিল, সি ছিল টি -2t। তাহলে আমাদের এটা কত হয়ে যাবে, -1 +2, শুধু 2 দিলেই হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস মানে প্লাস হয়। তারপর দেখো ডি সমান আমাদের কত ছিল, 25। ডি সমান যেহেতু ডিরেক্ট মান দেওয়া আছে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই চারটা বিন্দু আমরা পেয়ে গেলাম। এখন আমরা আগে এদের অ্যান্টি ক্লকওয়াইজ রিলেশনটা বের করব, তারপর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এ মানে কত, 1 -2। 1 -2 বিন্দুটা কোথায় আছে, এই যে এখানে, এটা এ। তারপর বি মানে -1 -3। -1 -3 বিন্দুটা কোথায় আছে, এইখানে, এটা বি। সি মানে কত, -1 2 -1 2 এইখানে। আর ডি মানে কত, ডি মানে হলো যে 2 5। তাহলে আমাদের কত, ডি মানে 2 5 ধরলাম যে এখানে কোথাও একটা, এটা ডি। এখন দেখো যে আমাদের অ্যান্টি ক্লক রিলেশনটা যদি আমরা এ থেকে শুরু করি এইভাবে, কিন্তু এ ডি সি বি। ঠিক আছে, তার মানে আমাদের চতুর্ভুজটা এ বি সি ডি থাকছে, এই যে এ বি সি ডি, এরপর বি আছে, বির পর সি আছে, সি এর পর ডি আছে। বাট আমি যখন মানগুলা লিখবো আমার অ্যান্টি ক্লকওয়াইজে লিখতে হবে। ঠিক আছে, অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি বলতো, হাফ। আমরা এ থেকে শুরু করলে এ ডি সি বি, তাহলে এ বিন্দুটা প্রথমে নেই 1 -2, তারপর ডি বিন্দু 2 5, তারপর সি বিন্দু -1 2, তারপর বি বিন্দু -1 -3। প্রথম বিন্দুটা আবার রিপিট হবে, এই তো। তাহলে এখন দেখো আমরা জাস্ট ক্যালকুলেশন করে ফেলবো। এইভাবে আড়াআড়ি গুণ করে ক্যালকুলেশন করতে হয়। 5 একে 5 প্লাস 2 দুগুণা 4 মাইনাসে মাইনাসে প্লাস 3 -2। এবার মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণা 4 মাইনাসে মাইনাসে প্লাস 5 একে 5 মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2 মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3 হাফ। আমাদের এই 2 এর সাথে এই 2 কাটা, তাহলে দেখো 5 4 এ 9, 3 এ কত 12, 4 এ কত 16, 5 এ কত 21, 21 আর 3 এ কত 24। ঠিক আছে, 12 বর্গ একক। তো এই হলো আমাদের গ নাম্বার ম্যাথটা। খুবই ছোট্ট একটা ম্যাথ, জাস্ট এখানে মেইন টিপস হলো যে তোমার কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ রিলেশনটা বের করতে হবে। তো আমি বিন্দুগুলা বসিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ রিলেশন বের করে তারপর দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বসায় দিয়েছি। আমরা আর গুণ করব, 5 একে 5 2 দুগুণা 4, তারপর প্লাস 3 একে 3 2 একে
2, তারপর আবার আমরা বিপরীত দিকে চলে আসবো 4, তারপর আমরা আবার বিপরীত দিকে চলে আসবো 5, আবার 2 একে 2, 3 একে 3। এরপর দেখো যে আমাদের এটা আর এটা যদি কাটি, বাকিগুলো আমরা যোগ করে দিব। 5 যোগ 4 সমান 9, যোগ 3 সমান কত 12, যোগ 4 সমান কত 16, 21, 3 আর 24। তারপর আমরা কাটাকাটি করে যেটা আসছে সেটাই আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।